বাংলাদেশে সিনেমা শিল্প একসময় ছিল মানুষের বিনোদনের প্রধান উৎস, কিন্তু আজ তা অস্তিত্ব সংকটে ভুগছে। একদিকে যেমন মানসম্মত গল্প ও নির্মাণের অভাব, অন্যদিকে নায়ক নায়িকার সংকট সিনেমা শিল্পকে দুর্বল করে তুলেছে। শাকিব খান এখনও এককভাবে ইন্ডাস্ট্রি টেনে নিচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন নায়ক আর কতদিন? তার পরবর্তী উত্তরসূরি কোথায়? নতুন প্রজন্মে কেউ কেউ চেষ্টা করছেন, কিন্তু টেকসই কোনো মুখ তৈরি হচ্ছে না। নায়িকার অবস্থা আরও করুণ। অবিশ্বাস শাবনূরদের পর বড় পর্দায় তেমন স্থায়ী কোনো মুখ দেখা যায় না। সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো খোলা আছে সেগুলো দর্শক শূন্য। কারণ দর্শক আর আগের মতো সিনেমা হলে আসেন না। চমক নেই, বিশ্বাস নেই, আকর্ষণ নেই। টিকিটের মূল্য বাড়ছে, কিন্তু বিনিময়ে মানসম্মত কন্টেন্ট মিলছে না। দর্শকের বিনোদনের জন্য এখন নেটফ্লিক্স, ইউটিউব, চরকি কিংবা হইচই যথেষ্ট। হলমুখী দর্শক ফেরানোর জন্য নেই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই সুযোগে ভারতীয় বাংলা কিংবা দক্ষিণী ভারতীয় সিনেমা দখল করে নিচ্ছে দর্শকের মন। দেশীয় চলচ্চিত্রে বিনিয়োগকারীরাও অনাগ্রহী হয়ে পড়ছেন, কারণ লাভ নেই, নিশ্চয়তা নেই। আর যারা সাহস করে কাজ করছেন তারা বিদেশি স্টাইল নকল করে আর বিদেশি অভিনেত্রী এনে লোক দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এতে দীর্ঘমেয়াদে লাভ হচ্ছে না, বরং নিজেদের মৌলিকতা হারাচ্ছে। এমনকি বিদেশি টেকনিশিয়ান এনে তৈরি হচ্ছে ফাঁপা গ্ল্যামার, যার পেছনে নেই বাস্তবতা, নেই দেশি দর্শকের আত্মিক টান। এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার গল্পে বৈচিত্র্য, নতুন প্রতিভার আবিষ্কার, সিনেমা হল সংস্কার ও একটি সুসংগঠিত শিল্পনীতি। না হলে হয়তো আর বেশি দিন লাগবে না, বাংলাদেশি সিনেমা নিজ দেশি বিদেশি হয়ে উঠবে।